राधे राधे भाई। राधे राधे। राधे राधे। गुड मॉर्निंग भाई। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। ওয়েলকাম টু সত্যম দা স্টাডি সেন্টার। সত্যম দা স্টাডি সেন্টার চ্যানেলে তোদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোরা সবাই ভালো আছিস, সুস্থ আছিস। আর আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস 9 এর জন্য লেকচার নাম্বার 2, প্রফিট এন্ড লস, লাভ ক্ষতির লেকচার নাম্বার 2। আগের দিনের লেকচারটা বা ফার্স্ট লেকচারটা আমরা কি করেছিলাম, যে লাভ ক্ষতি পুরো বেসিকটা সম্পর্কে ক্লিয়ার করেছিলাম। ওকে, যা যা তোদের শেখার দরকার বেসিকটা আপ টু ইউপিএসসি পর্যন্ত, ওই বেসিকটা ভাই তোদের কাজে লাগবে, যেটা শিখিয়েছিলাম। ওকে, তাহলে আজকে ভাই সেই বেসিসের উপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভাই ক্লাস 9 এ যেগুলো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে সেগুলো করাবো। একবার তোরা অনেকে ভাববি যে দাদা এত ডিটেলসে কেন পড়াচ্ছে, ভাই এখন তোদের বেসটা ক্লিয়ার করার সময়। ওকে, ক্লাস 9 হচ্ছে তোদের বেসটাকে ক্লিয়ার করার সময়। যদি না তোরা এখন বেসটাকে ক্লিয়ার করে রাখিস, পরে যখন উচ্চ মাধ্যমিক পর যদি কেউ সায়েন্স নিয়ে পড়িস সায়েন্স নিয়ে, যদি কেউ আর্টস নিয়ে পড়িস আর্টস নিয়ে, আমি সাপোজ ধরে নিলাম যদি কেউ এইসব লাইনে যাস, এই কম্পিটিটিভ এক্সাম, এসএসসি, ইউপিএসসি, যারা যাস তাদের জন্য আমি বলছি, এই ধর আমাদের পিএসসি আছে, তারপরে ডাব্লিউবিসিএস আছে, যদি এইসব এক্সামের জন্য তোরা প্রিপারেশন লিস, তাহলে কি হয় না, সেখানে লাভ ক্ষতির থেকে তোর কোশ্চেন আসে। তাহলে এখন থেকে যদি তুই বেসটা ক্লিয়ার করে রাখিস বা তোর কনসেপ্টটাকে ক্লিয়ার করে রাখিস, তাহলে কি হয় না, তুই বেসিকটা ভালো করে বুঝে রাখিস, তাহলে কি হবে না, সেইখানে যাই পর তোর একবার রিভাইজ করলে হয়ে যাবে, তাকে আর নতুন করে তোর করার দরকার হয় না। যারা এখন বেসটা ক্লিয়ার করছে না, তারা ভাই ওই পরীক্ষাতে যাই পর, ওই সিচুয়েশনে যাই পর আরো তাদেরকে নতুন করে তোদের মতন শিখতে হয়। তাহলে কি হয় না, তখন ওই বেসিক শিখতে হয় প্লাস শর্ট ট্রিক শিখতে হয়। আর এখন যদি তুই বেসিকটা শিখে যাস, তাহলে ওইখানে একবার রিভাইজ করে তুই শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবি। ওকে, সেই জন্য ভাই এত ডিটেলসে পড়ানো। তাহলে আজকে ভাই কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি করাচ্ছি, দেখ। তার মধ্যে ভাই একটা জিনিস তোদেরকে আগে শিখে রাখতে হবে, সেই জিনিসটা কি, দেখ। দেখ, সবাই একটা জিনিস ভাই ভুল করে, তো কোন জায়গাটা ভুল করে সেটা আমি ভালো করে শিখিয়ে দিচ্ছি। দেখ, তোকে বলা হলে সাপোজ যে 100 টাকা, তোকে বলা হলো যে 100 টাকা আছে, 100 টাকা আছে। ওকে, তাহলে 100 টাকা তোকে বললো যে ছাড় দেওয়া হয় 10 টাকা। 100 টাকার মধ্যে ছাড় দেওয়া হয় দু রকম ভাবে, তোকে বলা হয় যে কোনো টাকা, এখানে আমি সাপোজ ধরলাম 100 টাকা, তোকে 500 টাকা দিবে, 280 টাকা দিবে, যে কোনো 100 টাকার মধ্যে ছাড় দেওয়া হয়, তোকে বলবে 10 টাকা। সরি, এখানে তোকে আমি 100, এখানে 200 করছি, 200 টাকার মধ্যে ছাড় দেওয়া হয় তোকে 10 টাকা, আর একটা দিবে 10%। বল এখানে এখানে তুই কি করবি, সবাই কি করবে, 10 টাকা তো ছাড় দিচ্ছে মানে হচ্ছে 190 টাকা, এটাও 10 ছাড় দিচ্ছে মানে 190, নাকি? সবাই কি করে ভাই, এখানে 10 টাকা আর 10% দুটাকে একই করে দেয়, কিন্তু ভাই টাকার পার্সেন্ট কি একই বটে? টাকার পার্সেন্ট কি ভাই একই বটে? কোনোদিনও একই নয়। তাহলে কিভাবে করবো, দেখ, যদি বলা হয় এরকম ভাবে যে 200 টাকার মধ্যে ছাড় দেওয়া হয় 10 টাকা, তাহলে ভাই দুটাই টাকা আছে, সঙ্গে সঙ্গে বিয়োগ করে দে, সঙ্গে সঙ্গে বিয়োগ করে দে, 200 - 10 সমান হচ্ছে 190। এবার যদি তোকে বলা যে 200 টাকার মধ্যে, বেশিরভাগ অঙ্ক তোকে কি বলে, 200 টাকার মধ্যে ছাড় দেওয়া হয় 10%, তাহলে কি করবি তুই, ছাড় থেকে বের করে হবে কি হবে, এটি যেমন ছাড় আমাদের ডাইরেক্ট দিয়ে দিয়েছিল 10 টাকা, ডাইরেক্ট টাকাতে দিয়ে দিয়েছিল, কিন্তু আমি 200 টাকা 10%, এটাকে টাকায় কিভাবে নিয়ে আসবো, দেখ, 200 গুণিত 10/100, 10% মানে কি 10/100, তাহলে 10 × 2 = 20। তাহলে তাহলে এইখানে 200 টাকার মধ্যে ছাড় দেওয়া হয় 10% মানে কি 20 টাকা, তাহলে তুই ডাইরেক্ট করে দিবি যে 200 - 20 মানে হচ্ছে 180 টাকা। তাহলে 10% আর 10 টাকা, ভাই ব্যাপারটা কি একই হলো? দেখ, 10 টাকা ছাড় দিলে হচ্ছে 190, কিন্তু 10% ছাড় দিলে হচ্ছে 180। ক্লিয়ার? তাহলে এইটা ভাই কোনোদিনও ভুল করিস না, যে তোকে বললো যে 200 টাকার মধ্যে ছাড় দেওয়া হয় 10%, তুই কি করলি 200 - 10 190, হবে না ভাই? আগে 200 10% মানটা বের করাবি, যেটা ভিড়াচ্ছে সেই টাকাটা ছাড় দেওয়া হয়, তা সেই, তাহলে 200 টাকার থেকে সেই টাকাটা বিয়োগ করতে হবে। ওকে, দেখ, এরপর আমি অঙ্কে আসছি। এই জিনিসটা তোদেরকে ক্লিয়ার করা ছিল, কেননা এইরকম জিনিস অঙ্কে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে আছে ভাই।
প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে, তাহলে এই জায়গাগুলো ভাই ভুল করা চলবে না। ওকে, তো সেই জন্য আগের থেকে ভালো করে রেডি করে দিলাম। দেখ, তারপরে অঙ্ক দেয়। চল দেখ, আমাদের ফার্স্ট কোশ্চেন, বাসু 176 টাকা মূল্যের একটি লাইট বিক্রি করেছে। যদি লাইট বিক্রি করে বাসুর 12% ক্ষতি হয়, তাহলে বাসু কত টাকায় লাইটটি কিনেছিল? দেখ, তোদের ক্লাস নাইনে ভাই একটু ভাষা লিখতে হয় নাকি, একটু ভাষা লিখতে হয়। তাহলে ভাষাটা কিভাবে লেখা যায়? সবাইকার অসুবিধে, সবাই উত্তর বলে দে, উত্তর বলে দে, উত্তর উত্তর ভাই। ওইটা কম্পিটিটিভ এক্সামের জন্য, শুধু উত্তর টিক করে দিলে হয়ে যেত। কিন্তু তোদের ক্লাস 9, স্টেপ বাই স্টেপে ভাই তোদের নাম্বার থাকে। ওকে, তাহলে তোদেরকে ভাষাটা ক্লিয়ারলি লিখতে হবে যাতে মাস্টার বুঝতে পারে। দেখ, আমি সেই জন্য তোর ভাষাটা লেখানোটা শিখিয়ে দিচ্ছি। দেখ কিভাবে লিখবি। দেখ, প্রথমে অঙ্কটা পড়বি ভালো করে। ওকে, প্রথমে অঙ্কটা ভালো করে পড়বি। যে বলছে বাসু 176 টাকা মূল্যের একটি লাইট বিক্রি করেছে। যদি লাইট বিক্রি করে বাসুর 12% ক্ষতি হয়, তাহলে বাসু কত টাকা লাইটটি কিনেছিল? তাহলে তুই অঙ্কটার মধ্যে দেখবি যে কোথায় পার্সেন্ট কোথাটা লাগিয়েছে। তাহলে এখানে হচ্ছে পার্সেন্টের সাথে কোথা লাগিয়েছে, 12% ক্ষতি। শুধুমাত্র এইটুকু বলবি যে কত পার্সেন্ট ক্ষতি বা কত পার্সেন্ট লাভ। 12% ক্ষতি বা 12% লাভ। তাহলে আমাকে ওইটারই কাজ করতে হবে। দেখ, প্রথমে লিখবি, অঙ্কটা পড়ে নিলি, তারপর দেখলি যে না এখানে 12% ক্ষতি আছে, তাহলে 12% ক্ষতি, অর্থাৎ ওই লাইনটি গেলে আমি কাজ করবো যে 12% ক্ষতি। দেখ, অর্থাৎ 12% ক্ষতি মানেটা কি, এই কথাটা মানেটা কি, এই কথাটা মানে হচ্ছে যে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে ক্ষতি হয় কত ভাই, 12%। কিন্তু 12% কি 100 থেকে ডাইরেক্ট 12 বিয়োগ করে দেবো না ভাই। আমরা কি বলেছি, পার্সেন্ট করতে গেলে সে মানটা বের করে তুই কিভাবে, 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় কত, 100 গুণিত 12% মানে কি 12/100। ক্লিয়ার? তাহলে 100 100 কাটছে, কত হচ্ছে 12 টাকা। তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে ক্ষতি হয় কত, 12 টাকা। তাহলে এখান থেকে আমি সিপি পাই গেলাম 100, ক্ষতি পাই গেলাম মানে লস পাই গেলাম 12 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে অতএব বিক্রয় মূল্য, তাই তোকে ক্রয় মূল্য দিয়ে দিয়েছে, ক্ষতি দিয়ে দিয়েছে, বিক্রয় মূল্য বের করাবার সূত্র কি, তোকে বলে 100 টাকায় একটা তুই জিনিস কিনলি, ওই জিনিসটা তুই 12 টাকা ক্ষতিতে বিক্রি করলি, 12 টাকা ক্ষতিতে, তাহলে তোর বিক্রয় মূল্য কত? ডাইরেক্ট বলে দিবি 88 টাকা, কিন্তু অঙ্ক করার সময় পাচ্ছি না। এই জ্ঞানটাকে ভাই খাতাতে অ্যাপ্লাই কর, এই জ্ঞানটা খাতাতে অ্যাপ্লাই কর। আমি মুখে বলছি, তুই মুখে উত্তর দিয়ে দিচ্ছিস, কিন্তু না ভাই এটা চলবে না, এটা খাতাতে অ্যাপ্লাই করতে হবে। দেখ, তাহলে বিক্রয় মূল্য কত, 100, ক্ষতি মানে কি মাইনাস কত, 12। আমি ডাইরেক্ট এখানে 12, এখান থেকে ডাইরেক্ট 100 - 12 করতে পারতাম না, কারণ এখানে পার্সেন্টেজে মান দেওয়া আছে। এখানে পার্সেন্টেজের টাকা কোথাটা একই নয়, আগে পার্সেন্টেজের টাকায় কনভার্ট করতে হবে। তাহলে 12 টাকা কত হচ্ছে, 88 টাকা। ওকে, তাহলে আমি লাইটটির ক্রয় মূল্য, আমার হিসাবে লাইটটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আমার হিসাবে লাইটটি বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার সবাইকার? এটা পুরাটা বেরালে আমার হিসাবে 12% টাকা ভাঙে পর আমি ক্রয় মূল্য বের করালাম, বিক্রয় মূল্য বের করালাম, এটা পুরাটা কি আমার হিসাবে। সবসময় মাথায় রাখবি, প্রথমে যেটা বের করবো সেটা আমার হিসাবে। ওকে, তারপরে এরপরে কোশ্চেন আমাকে দেখতে হবে। নেক্সট স্টেপ, ফার্স্ট স্টেপ কি বললাম, যে 12% ক্ষতিটাকে ভাঙতে হবে ভাষাটাকে, তারপর ভাঙে পর সেখান থেকে ক্রয় মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্য বের করতে হবে, সেটা কি আমার হিসাবে। এরপর আমি কোশ্চেন আসছি। কোশ্চেন আমাকে কি দিয়েছে দেখতে হবে, যে কোশ্চেনে কি ডাটা দেওয়া আছে, ডাটা মানে তথ্য। কোশ্চেন আমাকে তথ্য দিয়ে দিয়েছে যে 176 টাকা মূল্যের একটি লাইট বিক্রি করছে। তার মানে কি 176 টাকাটা কি ওটা লাইটের বিক্রয় মূল্য। তাহলে লাইটটি বিক্রি করছে কত টাকায়, 176 টাকা। তাহলে 176 টাকা হচ্ছে লাইটের বিক্রয় মূল্য। ক্লিয়ার সবাইকে? তাহলে অতএব আমি এখানে আসছি,
তাহলে কোশ্চেনে কি দিয়ে আছে দেখবি, বিক্রয় মূল্য দিয়ে আছে না ক্রয় মূল্য দিয়ে আছে। কোশ্চেনে যদি ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে আমি ক্রয় মূল্যকে আগে লিখবো, কোশ্চেনে যদি বিক্রয় মূল্য দিয়ে থাকে আমি বিক্রয় মূল্যকে আগে লিখবো। সেটা কিভাবে লিখবো আমি বলছি। তাহলে কি আছে, কোশ্চেনে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, তাহলে আমি বিক্রয় মূল্যকে আগে লিখবো। তাহলে আমার হিসাবে বিক্রয় মূল্য কত, 88 টাকা। তাহলে লিখছি যে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য হয়, আমি এখানে ক্রয় মূল্য লিখলাম কেননা আমাকে বলছে কত টাকায় কিনেছিল, মানে ক্রয় মূল্য বের করে দেবো, সেই জন্য ক্রয় মূল্যটাকে ওই ধারে রাখলাম। যদি বলতো যে কত টাকা ক্ষতি হয়েছে তাহলে আমি লিখতাম যে হলে ক্ষতি হয় 12 টাকা। যেটা বলবে সেটা ভাই এখানে লিখতে হবে ডান সাইডে। ওকে, তাহলে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। এই প্রথম লাইনটা, যেটা প্রথম লাইন হচ্ছে আমার হিসাবে। ওকে, ফার্স্ট লাইন হচ্ছে আমার হিসাবে। দেখ, আমার হিসাবে বিক্রয় মূল্য 88, আমার হিসাবে ক্রয় মূল্য 100। কেন এগুলো তো সব আমি ধরেছি ভাই, এটা কোশ্চেনে তো কোথাও দিয়া নাই, এটা 12% ভাঙিয়ে আমি ধরেছি এটা। তাহলে এটা হচ্ছে পুরোটাই আমার হিসেবে। তাহলে বিক্রয় মূল্য 88, কেন বিক্রয় মূল্যটা আগে লিখলাম, কেননা দাদা আগে আগে কোশ্চেনে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, কেন কোশ্চেনে তো আগে তো ভাই বিক্রয় মূল্য দিয়েছে, কোশ্চেনে তোর কাছে তো ডাটা দিয়ে আছে বিক্রয় মূল্য, সেই জন্য আমি বিক্রয় মূল্যটাকে আগে লিখলাম। তাহলে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। ঐকিক নিয়ম, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হয় 100/88 টাকা। ক্লিয়ার? এবার আমার হিসাবে হয়ে গেল, ঐকিক নিয়ম হয়ে গেল। ইয়ার পরে কি আসবো, কোশ্চেনের হিসাবে। কোশ্চেনে বিক্রয় মূল্য কত দিয়েছে, 176। তাহলে 176 টাকা হলে ক্রয় মূল্য হয় 100/88, যেমন ছিল সেরকম লিখলাম। 1 থেকে 176 বাড়ি গেছে, তার মানে কি গুণ করতে হবে। যদি এই উপরের লাইনের থেকে মানটা যদি বাড়ি যায় তাহলে গুণ করতে হয়, যদি উপরের মানটার থেকে নিচের লাইনের মানটা কম হয় তাহলে ভাগ করতে হয়। দেখ 88 ছিল, 88 থেকে 1 হয়ে গেল, তার মানে কি ভাগ হয়ে গেল। 1 ছিল, 1 থেকে 176 হয়ে গেল, মানে বাড়িল, তার মানে কি গুণ হলো। ক্লিয়ার? তাহলে 88 কত, 176, 88 দুগুণে হচ্ছে 176। ক্লিয়ার? তাহলে আমার কত হচ্ছে, 100 গুণিত 2 কত হচ্ছে, 200 টাকা। ওকে, তাহলে আমাকে উত্তর লিখতে হবে। এতটা এতটা তো পুরো একদম ক্লিয়ারলি করলাম। এবার কেউ কেউ ভাই কি করে, এখানে 200 তারপর এখানে অ্যান্সার ANS লিখে পর ছাড়িয়ে দিল। হবে না ভাই, হবে না, কেন তোদের ক্লাস 9 স্টেপ বাই স্টেপে ভাই নাম্বার থাকে। উত্তরটা যদি না তুই লাস্ট লাইনে উত্তরটা না লিখিস তাহলে তোর 1 নাম্বার কাটিয়ে দিবে। ওকে, তাহলে লাস্ট লাইনে আমাকে উত্তরটা লিখতে হবে। তাহলে উত্তরটা কি লিখবো, দেখ অতএব দিয়ে এরকম লিখবি যে বাসু কত টাকায় লাইটটি কিনেছিল। তাহলে কি বাসু 200 টাকায় লাইটটি কিনেছিল। বাসু 200 টাকায় লাইটটি কিনেছিল। এতক্ষণে ভাই আমার অ্যান্সারটা কমপ্লিট হয়েছে। সবাইকার ক্লিয়ার হয়েছে ফার্স্ট অঙ্কটা কিভাবে করতে হয়, ভাষাটা কিরকম লিখতে হয়, সবাইকার ক্লিয়ার হয়েছে। আই থিঙ্ক সবাইকারই ক্লিয়ার হবে, কেননা এত সুন্দরভাবে এত আস্তে আস্তে ভাবে বুঝাইছি। কারো কোথাও ডাউট থাকার ভাই কথা নয়, একটু ক্লাসটা মন দিয়ে শুনবি, পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সবাইকার ক্লিয়ার হয়েছে অঙ্কটা, কমেন্ট বক্সে থামস আপের চিহ্ন তাড়াতাড়ি, সবাইকার ক্লিয়ার হয়েছে তো। চল নেক্সট কোয়েশ্চেন। রাহুল একটি বই 20% ক্ষতিতে বিক্রয় করলো, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। রাহুল বইটি কত টাকায় কিনেছিল। সেম ভাই, আমাদেরকে ক্রয় মূল্য বের করাতে বলেছে। এইটা একটু অঙ্কর টাইপটা আলাদা। আমি প্রতিটা টাইপের অঙ্ক ভাই তোদের দিকে করাবো, অসুবিধার কিছু নাই। প্রতিটা টাইপের এক একটা করে অঙ্ক তোদের দিকে করাবো, তোরা কোষে দেখির থেকে বা উদাহরণ থেকে সেই অঙ্কগুলো ভাই ভালো করে প্র্যাকটিস করবি। এই অঙ্কগুলো তো করবি, তার সাথে কোষে দেখে আর উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে একটু প্র্যাকটিস করবি, তাহলে ভাই লাভ ক্ষতির কোনো আটকাবে না। ওকে, চল দেখ অঙ্কটার দিকে দেখ। তাহলে আমাকে ক্রয় মূল্য বলেছে বের করাতে, তাহলে ক্রয় মূল্য তো আমি জানিনি, আমি ধরে নিচ্ছি সাপোজ ধরি
বইটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। ওকে, ধরি বইটি ক্রয় মূল্য সমান এক্স টাকা। তারপর আমাকে দেখতে হবে যে প্রথমে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে 20% ক্ষতি, তাহলে আমাকে আগে 20% ক্ষতির মানেটা বের করে দেবে। ওকে, ফার্স্টে তো শিখেছি আমরা এটি যে 20% ক্ষতির মানেটা আমাদেরকে বের করে দেবে। 20% ক্ষতি অর্থাৎ কি বলতে চাইছে, যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তবে ক্ষতি হয় 100 গুণিত 20/100 টাকা সমান হচ্ছে 20 টাকা। ওকে, 20 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 20 80 টাকা। ওকে, তাহলে আমি 20% ক্ষতিটাকে একটু ভাঙিয়ে এক্সপ্লেন করে পর আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য মানটা পাই গেলাম। ওকে, চল দেখ এরপর আমাদেরকে কি চাইছে, আমাদের কোশ্চেনে চাইছে কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানটা চাইছে। আমার তো এমনিতেও ক্রয় মূল্য মান আমরা জানি কত এক্স। তাহলে আমি লিখছি প্রথমে লিখছি দেখ, এখানে কিন্তু বিক্রয় মূল্য কোথাও আমরা জানিনি, তাহলে আমি বিক্রয় মূল্য আমি লিখবো কোথার থেকে, বিক্রয় মূল্য জানলে তো দাদা এখানে তো বিক্রয় মূল্য দিয়ে দিচ্ছে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে। এটা বলছে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তোকে বলছে তুই 10 টাকা দিয়ে আইসক্রিমটা কিনলি, তুই বললি যে আর তুই খাবি নি, তুই তাহলে 5 টাকা বেশি ধরো বিক্রি করে দে, তাহলে 5 টাকাটি তোর বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 15 টাকা, 10 টাকা প্লাস 5 টাকা 15 টাকা। তাহলে সেই রকম মানে 5-এর মানটা দিয়ে দিয়েছে এখানে, 5 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। ক্লিয়ার, ওটা বিক্রয় মূল্য নয়, তাহলে বিক্রয় মূল্য আমরা জানিনি, তাহলে আমি এখানে বিক্রয় মূল্য প্রথমে লিখতে পারিনি, কারণ আমরা জানি শুধু ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত এক্স টাকা। তাহলে দেখ ক্রয় মূল্য, আর প্রথম লাইনটা কি ভাই, ঐকিক নিয়মের প্রথম লাইনটা কি আমার হিসাবে আমি যেটা করেছি বা যেটা পার্সেন্টেজটাকে ভাঙিয়ে যে এক্সপ্লেন করে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা পাইছি সেইটা লিখবো প্রথম লাইনে, ওইটাকে বলে আমার হিসাবে। দেখ তাহলে ক্রয় মূল্য আমার হিসাবে কত 100 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় কত আমার হিসাবে 80 টাকা। ক্রয় মূল্য 100 জায়গায় 1 হয়ে গেল, কমে গেল, তার মানে কি ভাগ হয়ে যাবে 80/100। ক্রয় মূল্য কত আছে এক্স, তাহলে 80/100 গুণিত এক্স টাকা। কাটাকাটি কর, 0 0 2 4 8 2 5 10, কাটাকাটি করতে পারিস বা এরকম রাখতে পারিস, যেটা তোর ইচ্ছা। কাটাকাটি করে দিলে সুবিধা হবে, তাই কর। তাহলে লিখবো যে 5% লাভ, 5% লাভ অর্থাৎ কি হবে, যদি যদি ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তবে লাভ হয় কত ভাই, 100 গুণিত 5/100
টাকা সমান 5 টাকা। ওকে, যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তবে লাভ হয় 5 টাকা। ক্লিয়ার? তাহলে অতএব বিক্রয় মূল্য 100 প্লাস 5 সমান হচ্ছে 105 টাকা। ক্লিয়ার? তবে বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। আমি সেম ঐকিক নিয়মে চলে আসছি যে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 105 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 105/100। ওকে, ইয়ার পরে কি আছে, ইয়ার পরে ক্রয় মূল্য আমার কত, 1 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 105/100 গুণিত 1 টাকা। তাহলে আমি দেখ 5 দিয়ে কাটছি, 5 21 105, 5 20 100। তাহলে আমার কাছে কি হলো, 21x/20 টাকা। তাহলে 20% ক্ষতিতে ওইটা ভেঙে পর আমার এট দ্য এন্ড রেজাল্ট বিক্রয় মূল্য কত বললাম, 4x/5 টাকা। 5% লাভ, এই কথাটাকে ভাঙে আমি এট দ্য এন্ড রেজাল্ট বিক্রয় মূল্য কত পেলাম, 21x/20 টাকা। আমাকে ভাষাটা বলেছে যদি আরো, মানে রাহুল অ্যাক্টিভে 20% ক্ষতিতে বিক্রি করলো, মানে প্রথমে বিক্রি করেছে কত, 20% ক্ষতিতে। তার সাথে বলছে আরো যদি 200 টাকা দেওয়া হয়, তোকে বলেছে তুই 10 টাকা, তুই 10 টাকায় একটা জিনিস বিক্রি করেছিস, ওইটাতে যদি আরো 5 টাকা দেওয়া হতো, আরো 5 টাকা দেওয়া হতো, তাহলে তোর 2 টাকা লাভ হতো। আর তুই একটা জিনিস 13 টাকায় কিনেছিলি, তুই 10 টাকায় বিক্রি করলি, 3 টাকা ক্ষতিতে তুই বিক্রি করলি। ওকে, 3 টাকা ক্ষতিতে তুই বিক্রি করলি, 13 টাকায় কিনেছিলি, 10 টাকায় বিক্রি করলি, মানে 3 টাকা ক্ষতিতে বিক্রি করলি, 10 টাকায় বিক্রি করলি। তার সাথে যদি আবার 5 টাকা বেশি দামে বিক্রি করা হতো, তার থেকে যদি 5 টাকা বেশি দামে বিক্রি করা হতো, তাহলে কি হতো, যে 2 টাকা তুই লাভ পাতিস। তাহলে 13 টাকায় কিনেছিলি, 10 টাকা বিক্রি করলি, তার সাথে 5 যোগ কর, মানে কত, 15 টাকা। তাহলে 13 টাকায় কিনেছিলি, 15 টাকা যদি বিক্রি হতো, 2 টাকা লাভ হতো। সেরকম জিনিসটা ভাই। তাহলে এইটার সাথে আমি যদি আরো 200 টাকা যোগ করি, তবে আমার 5% লাভ হবে। তার মানে কি, এই টাকাটার সাথে যদি আমি আরো 200 টাকা যোগ করি, তাহলে আমার এই টাকাটা হবে। ক্লিয়ার? তাহলে আমি লিখতে পারি যে শর্তে, শর্তে 4x/5 প্লাস 200 সমান 21x/20। তাহলে বা 4x/5 প্লাস 200 মাইনাস 21x/20 সমান 0। এর নিচে কিছু নয়, মানে 1 আছে। তাহলে 5, 1 আর 20 লসাগু কত, 20। 5 কত, 20 4, তাহলে 4 4 16x প্লাস 1 কত, 20 20 তে, তাহলে 20 ইন্টু 200 কত হয়, 4000 মাইনাস 20 1 20, মানে হচ্ছে এটা 21x সমান 0। তাহলে x, x গুলোকে যোগ বিয়োগ করবো, আর এই 20 ওই ধারে গেলে কোথায় যাবে, উপরে 0 সাথে গুণ হয়ে যাবে। তাহলে 0 সাথে কোনো কিছু গুণ হয় মানে কি, সেটা 0 থেকে যায়। তাহলে পরের লাইনে কি লিখবো, 16x মাইনাস 21x কত হয়, ভাই তোর কাছে আছে 16x মাইনাস 21x কত হচ্ছে, 5x। না, হবে না। দেখ, সেটাও বলে দিচ্ছি যে কিভাবে তোরা শর্টে করবি, দেখ কিভাবে বুঝতে পারবি। দুটার সাথে x লাগিয়েছে, তাহলে আমি x কে লিখবো। যোগ বিয়োগের ক্ষেত্রে যদি দুটার সাথে x কথাটা লাগিয়ে থাকে, তাহলে আমি x কে লিখে দিব, একটা x লিখে দিব। এবার তুই বল, কে বড়, 16 বড় না 21 বড়? কে বড় ভাই, 16 বড় না 21 বড়? দাদা অবভিয়াসলি 21 বড়। তাহলে 21 এর আগে কি চিহ্ন আছে, মাইনাস। তার মানে আমার উত্তরে যে চিহ্নটা হবে সেটা হচ্ছে আগে মাইনাস। ওকে, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নতে উত্তর হয় সবসময়। তাহলে মাইনাস, এবার 21 থেকে 16 বিয়োগ কর, কত হচ্ছে ভাই, 5। তাহলে মাইনাস 5x প্লাস 400, সরি 4000 সমান 0, কেন 20 জিরোর সাথে গুণ হয়ে যাচ্ছে সমান 0। ওকে, চল।
তাহলে বা -5x সমান -4000। তাহলে মাইনাসে মাইনাসে কাটছে, তাহলে আমি এই ধারে করছি, বা x সমান 5টা এই ধারে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 5 সাথে ইয়ার সাথে গুণ আছে, তাহলে এই ধারে হলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে x এর মান কত বেরোলো ভাই আমাদের, 800। x এর মান কত বেরোলো, 800। ক্লিয়ার হয়েছে, x এর মান কত বেরোলো, 800। তাহলে আমাকে উত্তর উত্তর লিখতে হবে ভাই, উত্তর লিখতে হবে। তাহলে উত্তরটা লেখ। উত্তর কি আছে, রাহুল বইটি কত টাকা দিয়ে কিনেছিল। রাহুল বইটি x টাকা, তাহলে x এর মান আমি পাই গেলাম কত, 800। তাহলে অতএব লিখবি রাহুল বইটি 800 টাকা দিয়ে, রাহুল বইটি 800 টাকা দিয়ে কিনেছিল। ওকে, অঙ্কটা সবাইকার ক্লিয়ার হয়েছে ভাই? মাথায় রাখবি, লাভ ক্ষতি মানে হচ্ছে প্রত্যেকটা লাইনকে ভাঙতে হবে। লাভ ক্ষতি মানে কি ভাই, প্রত্যেকটা লাইনকে ভাঙতে হবে, প্রত্যেকটা লাইনকে ভাঙিয়ে আমাকে উত্তর করতে হবে। ওকে, যে পুরোটা পড়ে দিলাম উত্তর লেখ, প্রত্যেকটা লাইন পড়বো খাতায় লিখবো, প্রত্যেকটা লাইন পড়বো খাতায় সলভ করবো, এরকম ভাবে ভাই লাভ ক্ষতি সলভ করতে হয়। ওকে সবাইকার, দেখ নেক্সট অঙ্ক দেয়। ক্লিয়ার হয়েছে অঙ্কটা সবাইকার? চল একটা সলিড অঙ্ক ভাই। 300, অনিতা 370 টাকায় একটি ব্যাগ বিক্রি করে, একটি ব্যাগ বিক্রি করে, বলছে অনিতা 370 টাকায় একটি ব্যাগ বিক্রি করে, ব্যাগ বিক্রি করে অনিতার যত টাকা লাভ হলো, 210 টাকায় ব্যাগ বিক্রি করে করলে অনিতার তত টাকা ক্ষতি হতো। মানে অনিতা কত টাকায় ব্যাগটি কিনেছিল। ক্লিয়ার? তাহলে বলছে অনিতা কত টাকায় ব্যাগটি কিনেছিল। দেখ, ধরি 370 টাকায় ব্যাগটি বিক্রি করে, 370 টাকায় ব্যাগটি বিক্রি করে অনিতার লাভ হয় x টাকা। ধরি 370 টাকায় ব্যাগটি বিক্রি করে অনিতার লাভ হয় x টাকা। ক্লিয়ার? তাহলে অতএব ক্রয় মূল্য, দেখ বিক্রয় মূল্য দিয়ে দিয়েছি, 370 টাকায় ব্যাগটি বিক্রি করছে, বিক্রয় মূল্য দিয়ে দিয়েছি, তো লাভ দিয়ে দিয়েছি x টাকা। তাহলে ক্রয় মূল্য কিভাবে বের করবো, আমরা তো জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান হচ্ছে লাভ। তাহলে ক্রয় মূল্য কিভাবে বের করাবো, বিক্রয় মূল্য তোকে বললে 100 টাকা, 100 টাকায় বিক্রি করলি, ফলে 20 টাকা লাভ হয়েছে, 100 টাকায় বিক্রি করার ফলে তোর 20 টাকা লাভ হয়েছে, তাহলে তোর ক্রয় মূল্য কত, কত টাকায় কিনেছিলি, তুই কোনো একটা জিনিসকে কিনলি, তাকে 100 টাকায় বিক্রি করলি, ফলে তোর 20 টাকা লাভ হলো, তাহলে তুই জিনিসটা কিনেছিলি কত, 80 টাকায়। কি করে বের করলি, 100 মাইনাস 20, তাহলে বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান হচ্ছে ক্রয় মূল্য। ওকে, তাহলে ক্রয় মূল্য সমান, ক্লিয়ার? আবার 370 টাকার কেস চুবি গেল, এরপর আছে 210 টাকার কেস। তাহলে আবার বললাম না, প্রত্যেকটা লাইন পড়বো আর সলভ করবো। তাহলে 370 টাকায় বিক্রি করে একটি ব্যাগ, অনিতার যত টাকা লাভ হলো, তাহলে 370 টাকায় বিক্রি করে অনিতার x টাকা লাভ হলো। আমার ওই লাইনটা ক্লিয়ার করে দিল। এরপর লাভ হলো 210 টাকায় বিক্রি করে তত টাকা ক্ষতি হয়। তত টাকা মানে যত টাকা লাভ হয়েছিল তত টাকায় ক্ষতি হয়, তাহলে লাভ আমার কত হয়েছিল, x টাকা, তাহলে ক্ষতি আমার কত হবে, x টাকাই হবে। কোশ্চেন তো আমার ওইটাই বলছে, যত টাকা লাভ তত টাকা ক্ষতি। তাহলে আবার 210 টাকায় বিক্রি
করে অনিতার ক্ষতি হয় x টাকা, 210 টাকায় বিক্রি করে অনিতার ক্ষতি হয় x টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য সমান, যদি লাভ হয় তাহলে কি বিক্রয় মূল্য মাইনাস লাভ, যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। ওকে, এই টাকাটা ক্লিয়ার। তাহলে ওই ব্যাগটারই ক্রয় মূল্য, প্রথমে ক্রয় মূল্য কত পেলাম 370 মাইনাস এক্স, পরে ক্রয় মূল্য কত পেলাম 210 প্লাস এক্স। কিন্তু ব্যাগটা ভাই একটাই, একটা লোকে বিক্রি করছে, কে অনিতা, সেই একটা ব্যাগটাকে বিক্রি করছে। ওকে, তাহলে তো আমি বলতে পারি যে এইটা সমান এইটা, কেননা সেই একটা ব্যাগেরই তো ক্রয় মূল্য দুটো, দুটো তো ভাই একটা ব্যাগেরই ক্রয় মূল্য। তোকে বলা হলো যে 100 মাইনাস 20, 100 মাইনাস 20, আর তোকে বলা হলো যে 60 প্লাস 20, দুটো কি একই জিনিস? অবশ্যই একই জিনিস, দুটোরই মান 80, দুটোরই মান 80। তাহলে সেই রকম, তাহলে কি দুটোকে সমান করা যায়? তো অবশ্যই সমান করা যায়। তাহলে সেই রকম 370 মাইনাস 100 যা, আর 210 প্লাস 100 তা, কেননা একটা ব্যাগেরই ভাই ক্রয় মূল্য। ক্লিয়ার, একটা ব্যাগেরই ক্রয় মূল্য। দেখ, তাহলে তোর আমি লিখতে পারি শর্তে। ওকে, তাহলে আমি এখানে শর্তে লিখতে পারি, শর্তে 370 মাইনাস এক্স সমান 210 প্লাস এক্স। তাহলে এক্স গুলোকে এক ধারে কর, তাহলে বা 370 আর সংখ্যাগুলোকে এক ধারে নিয়ে, তাহলে 210টা সমানের এই ধারে প্লাস আছে, এই ধারে এলে মাইনাস, তাহলে এই এক্সটা সমানের এই ধারে মাইনাস আছে, এই ধারে এলে প্লাস। তাহলে কত হচ্ছে 370 মাইনাস 210 কত হয়? 370 মাইনাস 210 160, এক্স প্লাস এক্স কত হয় 2x। তাহলে বা 2x সমান হচ্ছে 160, আমি রিভার্স করলাম, এইটাকে এই ধারে করলাম, এইটাকে এই ধারে করলাম। তাহলে বা x সমান 160, দুইটা এই ধারে গুণ আছে, এই ধারে এলে ভাগ। তাহলে x সমান কত বেরোলো ভাই 80, x সমান কত বেরোলো 80। তাহলে আমি যদি বলি যে অনিতার ব্যাগটি কত টাকায় কিনেছিল বা অনিতার ব্যাগের ক্রয় মূল্য কত, তাহলে তুই যে কোনো একটাতে x এর মানটা বস করাই দে, এটাও ক্রয় মূল্য এটাও ক্রয় মূল্য, তুই যে কোনো একটাতে বস করে দে, মান ভাই একই পাবি। 370 মাইনাস এক্স, এক্স মানে কত 80, তাহলে 370 মাইনাস 80 কত হচ্ছে 290, 210 প্লাস 80 কত হচ্ছে 290। তাহলে যে কোনো একটাতে বস করাই তুই উত্তরটা লিখি দে। তাহলে অতএব অতএব অনিতা ব্যাগটি 210 প্লাস 80 290 টাকায় কিনেছিল। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? এরকম অঙ্ক ভাই তোদের পড়ে। আর যদি দেখ, তোদের দিকে একটা ট্রিক শিখাই দিচ্ছি, যদি এই অঙ্কটা ভাই যদি কম্পিটিশন পরীক্ষাতে পড়তো, কম্পিটিশন পরীক্ষা হয় না, এই তোর ধর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপর হচ্ছে ফোর্স ফোর্স, এই হাবিজাবি লাইন, ইন্সপেক্টর যদি পড়তো, কম্পিটিশন লাইনে যদি এইসব পরীক্ষাগুলো, যদি এই অঙ্কটা পড়তো, এই অঙ্কটা আমি সলভ করতাম কিভাবে? এত বড় নয় ভাই, 2 লাইনে সলভ হয়, 2 লাইন কি 1 লাইনে, দেখবি। যদি এরকম দেওয়া থাকে যে একটাই ব্যাগ যত টাকা লাভ হচ্ছে তত টাকা ক্ষতি হচ্ছে, মানে কি সেম প্রফিট সেম লস, সেম প্রফিট সেম লস, যদি এরকম কনসেপ্টের অঙ্ক থাকে, তখন কি করবো আমরা 370 আর 210 কে যোগ করবো বাই 2 কত হচ্ছে দেখ 80, 580, 580 বাই 2, 29 দুগুণে 58, 290। আইলো ভাই, এইটা ভাই কম্পিটিশন পরীক্ষার জন্য। তাহলে এইটা ভাই কাজে লাগবে কখন? কম্পিটিশন পরীক্ষার জন্য। কিন্তু তোকে আগে এই বেসিকটা ক্লিয়ার করতে হবে।
আর বেসিকটা ক্লিয়ার করার জন্য তোকে ভাই ক্লাস 9-এ মন দিয়ে লাভ ক্ষতি চ্যাপ্টারটাকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, বেসিকটা বুঝতে হবে, তবে তো ভাই তুই শর্ট ট্রিক্সটা পারবি করতে। আমি আজকে বেসিকটা বুঝেছি বলে আমি পাচ্ছি শর্ট ট্রিক্সটা করতে, তুই বুঝ তুইও পারবি। ক্লিয়ার? তাহলে আগে বেসিকটা ক্লিয়ার কর, তারপরে আমরা পরবর্তী অঙ্কতে আসছি। ওকে, চল অঙ্কটা ক্লিয়ার কর। চল আর একটা কোশ্চেন। আকাশ 178 টাকায় একটি বই বিক্রি করায় 11% ক্ষতি হয়, বইটি কত টাকায় বিক্রি করলে আকাশের 11% লাভ হতো? ক্লিয়ার? বলছে আকাশ 178 টাকায় একটি বই বিক্রি করেছে, তাহলে আমাকে এখানে থেকে ডাটা দেওয়া আছে বিক্রয় মূল্য। ক্লিয়ার? বিক্রয় মূল্য হচ্ছে 178। করবো কিভাবে? প্রথমে 178 টাকায় বিক্রি করে এবার ক্ষতি হচ্ছে 11%, তাহলে এই লাইনটাকে আগে সলভ করবো যে 178 টাকায় বিক্রি করছে, ক্ষতি হচ্ছে 11%। চল লাইনটাকে সলভ করি। 11% ক্ষতি অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি হয় 11 টাকা। ক্লিয়ার? তাহলে অতএব বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 11, 89। ক্লিয়ার? তাহলে আমাকে এবার দেখতে হবে ফার্স্ট লাইনটা, আমি এই লাইনটার কোথায় আসছি না এখন, ফার্স্ট লাইনটাকে সলভ করছি। তাহলে আমাকে দেখতে হবে যে ওই লাইনটাতে আমার ডাটা কি দিয়েছে, বিক্রয় মূল্য না ক্রয় মূল্য। আগে দেখতে হবে কোশ্চেনে কি দেওয়া আছে, বিক্রয় মূল্য না ক্রয় মূল্য। কোশ্চেনে যেটা দেওয়া থাকবে আমরা সেইটাকে কাজ করব। ওকে, তাহলে কোশ্চেনে দেওয়া আছে 178 টাকায় বইটি বিক্রি করছে, তো বিক্রি করা মানে কি বিক্রয় মূল্য, তাহলে আমাকে বিক্রয় মূল্য নিয়ে কাজ করতে হবে। তাহলে বইটির বিক্রয় মূল্য, বইটি বিক্রয় মূল্য প্রথম লাইনটা কি ওই কি নেবে আমার হিসাবে, তাহলে বইটি বিক্রয় মূল্য 89 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বইটির বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? 178। দুইয়ে কাটছে, তাহলে 100 দুগুণ 200 টাকা। ওকে, তাহলে বইটির ক্রয় মূল্য আমি পাই গেলাম, ক্রয় মূল্য, তাহলে বইটির ক্রয় মূল্য কত? 200 টাকা। বইটি ক্রয় মূল্য কত? 200 টাকা। এবার প্রথমে 11% ক্ষতিতে বিক্রি করছিল, তবে 178 টাকায় বিক্রি হয়েছে। এবার পরে 11% লাভে বিক্রি করবে, তাহলে 11% লাভে যেটা বিক্রি করবে সেটা মানটা বের করো। অতএব এখানে লিখে দিই যে বইটির ক্রয় মূল্য 200 টাকা। ওকে, চল নেক্সট। এরপর আমাদের কি করতে হবে? 11% লাভ, এই লাইনটা আমার পুরো সলভ হয়ে পর আমি ক্রয় মূল্য দাঁড়ালে আমার ক্রয় মূল্য ভাই আমাদেরকে বের করে দেবে, ক্রয় মূল্য না বের করালে আমরা অঙ্কটা করতে পারবো না, কেননা আমাকে খুঁজেছে বইটি কত টাকা বিক্রি করতে, মানে বিক্রয় মূল্য খুঁজি, তাহলে বিক্রয় মূল্য বের করার জন্য তো আমাকে ক্রয় মূল্য তো লাগবে কি। যেমন এটা এটা ক্রয় মূল্য ছিল না, আমার বিক্রয় মূল্য দেওয়া ছিল, তাহলে সেরকম যে কোনো একটা বের করে দিয়ে তার সঙ্গে সম্পর্কিত জিনিসটা তো সেখানে থাকতে হবে, তবে তো তার বিপরীতে আমি বের করে দিতে পারবো। ওকে, তাহলে আমাকে ক্রয় মূল্য আমি পাই গেলাম। আর ক্রয় মূল্য মাথায় রাখবি যে 11% ক্ষতিতে একটা আলাদা ক্রয় মূল্য, 11% লাভে একটা আলাদা ক্রয় মূল্য ভাই নয়, মানে ক্রয় মূল্য সবসময় ফিক্সড। আমি কি বলেছি? সিপি আর অলওয়েজ ফিক্সড।
এসপি আর ভেরিয়েবল, ওকে, সিপি আর অলওয়েজ ফিক্সড, এসপি ভেরিয়েবল। তুই তোর বন্ধু, তুই তোর আত্মীয় স্বজনকে কম দামে বিক্রি করবি ওই জিনিসটা, তুই ধর 100 টাকা দিয়ে কিনেছিস, তুই কম দামে বিক্রি করে দিবি। ধর তুই অন্য কাউকে বিক্রি করছিলি 120 টাকায়, তোর আত্মীয় স্বজনকে তুই কত বিক্রি করে 110-এ, 110-এ। কিন্তু তোর সিপিটা কি চেঞ্জ হচ্ছে, ক্রয় মূল্য কি চেঞ্জ হচ্ছে? তুই 100 টাকায় তুই তো কিনেছিলি, তুই বিক্রি করতে পারিস তো চিনা জানা লোককে কম দামে, অপরিচিত লোককে বেশি দামে, সেটা তোর মত। কিন্তু সিপিআর অলওয়েজ ফিক্সড, ওকে। চল নেক্সট লাইন, 11% লাভ, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় 11 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য 111 টাকা। ক্লিয়ার? তাহলে এবার আমি দেখবো যে আমাকে কি দেওয়া আছে। দাদা বলবি বিক্রয় মূল্য দিয়েছে, তুমি তো বললে কোশ্চেনে, কিন্তু ভাই এই লাইনটা তো আমার সলভ হয়ে গেছে, এই লাইনটা তো এতদূর পর্যন্ত আমার সলভ হয়ে গেছে। সলভ হয়ে পর আমার বইটা ক্রয় মূল্য, আসল ক্রয় মূল্য তো আমি পাই গেছি 200। তাহলে আমার কাছে কি দিয়েছে, ক্রয় মূল্য, আমাকে বের করাতে হবে কি বিক্রয় মূল্য। কারণ আমাকে বের করাতে হবে বিক্রয় মূল্য, তাহলে যেটা বের করে দেবে সেটা সবসময় কোন দিকে থাকে, ডান দিকে। তাহলে লেখ, বইটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 111 টাকা। বইটির ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 111/100 টাকা। বইটির ক্রয় মূল্য কত ভাই, 200 টাকা হলে 111/100 গুণিত 200 টাকা। তাহলে 111 দুগুণে 222 টাকা। তাহলে আমাকে উত্তর কি লিখতে হবে, যে আকাশ 11% 11% লাভ পেতে চাইলে তাকে 222 টাকায় বইটি বিক্রি করতে হবে, বা 11% লাভ পেতে হলে আকাশকে 222 টাকায় বইটি বিক্রি করতে হবে। তাহলে অতএব উত্তরটা লেখ, যে 11% লাভ পেতে হলে 11% লাভ পেতে হলে আকাশকে বইটি 222 টাকায় বিক্রি করতে হবে। ক্লিয়ার? 11% লাভ পেতে হলে আকাশকে বইটি 222 টাকায় বিক্রি করতে হবে। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? আই থিঙ্ক সবাইকার অঙ্কটা ক্লিয়ার হয়েছে। প্রত্যেকটা লাইন পড়বা, সলভ করবো, ওকে। চল চল নেক্সট একটা সলিড অঙ্ক ভাই। বলছে রাহুল প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে। রাহুল প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে, কিন্তু পরে দেখলো 8টি ডিম পচা এবং 7টি ডিম ফেটে গেছে। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে রাহুলের শতকরা লাভ বা ক্ষতির হার কত? ওকে, তোকে বলা হলো যে 20টা ডিম তুই প্রতিটা 10 টাকা করে কিনেছিস, তাহলে 20টা ডিমের দাম কত? 20টা ডিম প্রতিটা 10 টাকা করে কিনেছিস, তাহলে 20টা ডিমের দাম কত? তা বুঝতে পারলেন, ঠিক আছে। আমি বলছি যে একটা চকলেটের দাম হয় 2 টাকা, তুই 10টা চকলেট আনিছিস, প্রতিটার দাম 2 টাকা, তাহলে 10টা চকলেটের দাম কত?
10 × 2 20, তাহলে প্রতিটার দাম গুণিত মোট যতগুলো চকলেট আনিছে। তাহলে সেই রকম ভাই এখানে বলেছে 5 টাকা দরে 150টা ডিম, তাহলে তাহলে মোট ডিম কত টাকার ডিম আনিছু? 150 গুণিত 5, প্রতিটা ডিমের দাম তো 5 টাকা আর আনিছে 150টা, তাহলে 150 গুণিত 5। তাহলে আমি আগে লিখি যে 150টি ডিম প্রতিটা 5 টাকা দরে কিনলে, 150টা ডিম প্রতিটা 5 টাকা দরে কিনলে ডিমের ক্রয় মূল্য, ডিমের ক্রয় মূল্য সমান কত? 150 গুণিত 5। দেখ এখানে মোট কোটা শূন্য আছে? একটা, তাহলে একটা শূন্যকে বস করা পিছন দিকে, একটু পিছন, 15 5 75। ক্লিয়ার? তাহলে ডিমের আমি ক্রয় মূল্য পাই গেলাম কত? 750 টাকা। আর আমার এখানে কোনো ভাবার দরকার নেই। ইয়ার পরে আমাকে নেক্সট লাইন, এই লাইনটা আমি পড়ে পর আমি ক্রয় মূল্যটা বের করাই। নেক্সট লাইন কি বলছে? পরে দেখলো 8টি ডিম পচা এবং 7টি ডিম ফেটে গেছে। তাহলে কতগুলো ডিম তো নষ্ট হয়ে গেছে? কতগুলো ডিম নষ্ট হয়েছে? 15টা। 7 আর 8 যোগ করলে 15টা। তাহলে অতএব এই লাইনটাকে আমি লিখছি, এই লাইনটাকে সিম্পলিফাই করছি। অতএব নষ্ট হয়ে যাওয়া ডিমের সংখ্যা সমান 8 + 7 15টি। অতএব এখন ভালো ডিমের সংখ্যা, ভালো ডিমের সংখ্যা কত ভাই? ছিল কত? 150টা ডিম, তার মধ্যে 15টা ডিম নষ্ট হয়ে গেছে। 150 - 15, 135টি। তাহলে ওই লাইনটাকে সিম্পলিফাই করে এতদূর পর্যন্ত সিম্পলিফাই করে আমার এটা দাঁড়াইছে। তাহলে আমার এখন আমার আমার কাছে এখন ভালো ডিম আছে 135টা, ছিল 150টা, কিনে এনেছিলাম 150টা, তার মধ্যে আসা যাওয়া করে এই বাসে ইয়াতে আসা যাওয়া করে ফাটিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে গরমে। তাহলে সেরকম করে 15টা ডিম আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমার কাছে এখন পড়ে থাকে কত? 135টা। ক্লিয়ার? এরপরে হচ্ছে যে প্রতিটা ডিম ছ টাকা দরে বিক্রি করলো। তাহলে আছে কতগুলো আমার কাছে? 135টা। তাহলে 135টা ডিম ক টাকা দরে বিক্রি করছে? 6 টাকা দরে। প্রতিটার দাম 6 টাকা, সেরকম 135টা ডিম বিক্রি করলো। তাহলে আমি লিখি যে 135টি ডিম 6 টাকা দরে বিক্রি করলো, 135টা ডিম 6 টাকা দরে বিক্রি করলো। বিক্রি করলো। তাহলে অতএব বিক্রি করা মানে কি? বিক্রয় মূল্য। অতএব ডিমের বিক্রয় মূল্য কত? 135 গুণিত 6। 135 গুণিত 6 করবি কিভাবে? দেখ 135 মানে কি? 135 দেখ গুণটা করবি কিভাবে? দেখ মুখে মুখে। 135 মানে কি? 100 + 30 + 5, 135 এর সঙ্গে সঙ্গে 100 + 30 + 5, তাহলে 100 সাথে 6 গুণ কর 600, 100 সাথে 30, 100 সাথে 6 গুণ করলে হচ্ছে 600, 30 এর সাথে 6 গুণ করলে হচ্ছে 180, আর 6 এর সাথে 5 গুণ করলে হচ্ছে 30। তাহলে 180 আর 30 এর যোগ করলে হচ্ছে 210, 210 আর 600 হয় 810। ক্লিয়ার? বা এরকমও করতে পারিস 130 + 5, তাহলে 130 × 6 কত হচ্ছে? 780, আর 6 5 30, 780 আর 30 810। ক্লিয়ার হয়েছে? তাহলে ডিমের বিক্রয় মূল্য কত? 810। ক্রয় মূল্য কত ছিল? 750। বিক্রয় মূল্য কত? 810। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ক্রয় মূল্য
ক্রয় মূল্য লেস দেন বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তার মানে এই কন্ডিশন যদি আমার হয় যে ক্রয় মূল্য ছোট বিক্রয় মূল্য বড়, যদি এরকম কন্ডিশন চলে আসে তাহলে সেক্ষেত্রে কি হয়, তাহলে এক্ষেত্রে লাভ হয়। তাহলে অতএব লাভ সমান, লাভ মানে কি জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে অতএব লাভের হার, আমাকে শুধু লাভ উত্তর চাইলে আমি 60 টাকা, আমার অপশন উত্তর বেরিয়ে গেছে, কিন্তু আমাকে বলেছে শতকরা লাভের হার। তাহলে লাভের হার কত ভাই এখানে, তাহলে লাভের হার প্রফিট পার্সেন্টেজ, সেই জন্য ফার্স্ট ক্লাসে ভাই করাইছিলাম প্রফিট পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়, কিভাবে বের করতে হয় আমরা শিখেছিলাম যে মোট লাভ, মোট লাভ কত 60 টাকা, তাহলে মোট লাভ বাই সবসময় নিচে কি থাকে, নিচে কি থাকে সিপি বা ক্রয় মূল্য কত 750 গুণিত 100%। এই শূন্য কাটছে, 3 দুগুণে 6, 3 পঁচিশে 75, 25 4 100, কাটাকাটি সবাইকার ক্লিয়ার, 4 দুগুণে 8%। তাহলে এখান থেকে লিখছি যে ডিম বিক্রি করে রাহুলের লাভের হার কত 8%। ডিম বিক্রি করে রাহুলের লাভের হার 8%। অঙ্কটা সবাইকার ক্লিয়ার হয়েছে? যাদের যাদের অঙ্কটা ক্লিয়ার হয়েছে কমেন্ট বক্সে প্লিজ একটা থামস আপ চিহ্ন। ওকে, অঙ্কটা যাদের যাদের ক্লিয়ার হয়েছে কমেন্ট বক্সে একটা থামস আপের চিহ্ন, তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইপিং কর, তাড়াতাড়ি টাইপিং কর। যদি কোনো অঙ্ক অসুবিধা হয় কমেন্ট করবি, অসুবিধার কিছু নাই, দাদা তোদের পাশে আছে, সাথে আছে সব সময়। ওকে, একদম কোনো টেনশন লিস না, ক্লিয়ার। দেখ অঙ্কটা সবাইকার ক্লিয়ার হয়েছে, টাইম লে ভালো করে বুঝ, অঙ্কটাকে ভালো করে বুঝ, টাইম নিয়ে বুঝ, অসুবিধার কিছু নাই, তাড়াহুড়োর কোনো ব্যাপার নাই, কম শিখবো কিন্তু পারফেক্টলি শিখবো। ওকে, কম শিখবো কিন্তু পারফেক্টলি একদম, সেখানে কোনো যেমন ডাউট থাকে, ক্লিয়ার। ওকে, তাহলে আজকের মতন ভাই এখানে ক্লাসটা স্টপ করছি। আর কি এই পুরা ক্লাস নোট সিটটা বা ক্লাস নোটটা পুরা পেয়ে যাবি ভাই টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল কোথায় আছে, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অসুবিধার কিছু নেই। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে যা, টেলিগ্রাম তার নিচে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক কর, টেলিগ্রামে ঢুকে যাবি। তা সেখানে কি হবে না, সত্যম দা স্টাডি সেন্টার আমার ছবি দিয়ে আছে সেখানে, সেই চ্যানেলে ক্লিক করবি, চ্যানেলটা ঢুকবি, নিচে জয়েন বলে একটা অপশন আছে, জয়েন ক্লিক করবি, জয়েন হয়ে যাবি। সেখানে ভাই প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আর প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোট পুরো সেখানে দেওয়া হয়। যদি কেউ মনে করিস যে ক্লাস করার সময় লিখবি নি তাও চলবে, সেখানে ক্লাস নোট আছে, সেটা পিডিএফ আকারে দেওয়া হয়, সেটা যাই পর তুই প্রিন্ট আউট করে নিতে পারিস, অসুবিধার কিছু নেই। সব রকম সিস্টেম প্রোভাইড করা হয় এখানে। আর অফলাইন ব্যাচও হয়, যদি কেউ অফলাইন ব্যাচে পড়তে চাস তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করিস, আমার ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তারপরে কি যদি কেউ অফলাইনে আসিস তাদের জন্য একটা অফার থাকে কি, যে প্রথম 1 সপ্তাহ ভাই পুরো ফ্রিতে পড়ানো হয়। প্রথম 1 সপ্তাহ আগে দেখবি, বুঝবি, যদি কোনো অসুবিধা থাকে যে দাদা হচ্ছে না, তোমার তোমার কাছে আমার হচ্ছে না, তাহলে তোরা ভাই ছেড়ে দিবি, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু ভাই 1 সপ্তাহ নাম লেখানো হয় না, 1 সপ্তাহ ফ্রিতে ক্লাস করানো হয়, তোরা আসবি, ক্লাস করবি, চলে যাবি। 1 সপ্তাহ পর যদি মনে হয় যে না এখানে বুঝতে পারছি, তাহলে ভাই তোদের নাম নাম নোট করা হয়। ওকে, অঙ্ক সাথে সাথে ভাই ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স অফলাইনে পড়ানো হয় পুরো এক্সপেরিমেন্টের সাথে। ওকে, যেগুলো যেগুলো পড়ানো হয় সেগুলো সেগুলো ভাই লাইভ এক্সপেরিমেন্ট করে দেখানো, যাতে কি তোদের সুবিধার ক্ষেত্রে, যাতে তোদের মাথায় সবসময় ওটা মাইন্ডে থাকে। পড়াশোনা মানে ভাই শুধু এই নয় যে পড়বো হয়ে গেল, সেটাকে ভাই অ্যাপ্লাই করতে হবে, কারণ সায়েন্স স্ট্রিম ভাই অ্যাপ্লাইয়ের বিষয়,
সেখানে শুধু পড়লে হয় না, জিনিসটাকে অ্যাপ্লাই করতে। ওকে, খাতা পেন নিয়ে বসতে হয়। ক্লিয়ার? তাহলে আজকের মতন ভাই ক্লাসটা এখানেই শেষ করছি। যদি অঙ্কগুলো ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাতে যাই করে একটা সাবস্ক্রাইব করে দিবি, আর তোদের বন্ধুদের মাধ্যমে চ্যানেলটা ভাই একটু শেয়ার করে দিবি। ওকে, চল তাহলে আজকের মতন এখানে ক্লাস স্টপ করছি। ওকে, অল সেট।